সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করছে। আজকের মতো প্যারেড দেখা শেষ, আর আমি তো আজকে ফার্স্ট টাইম আসছি এখানে প্যারেড দেখতে। আলহামদুলিল্লাহ ভালো। এইখানে আমরা দুধ চা খাবো, এই যে পিছনে যে দোকান, এই মামার দোকান থেকে চা খাবো। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে পড়ছে। দিনের কয়েকটা ঘন্টা বাকি আছে, আলো তখনও জ্বলে আছে। এমন নরম বিকেলের আবেশ ভরা ক্ষণে আমরা ঘুরতে এসেছি স্থলবন্দর বেনাপোলে। বেনাপোল বাংলাদেশের বৃহত্তম ও ব্যস্ততম স্থলবন্দর। এটি বাংলাদেশের মোট স্থল বাণিজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে, যা ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও যাত্রী চলাচলের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এটি শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতকে সংযুক্তকারী এক ঐতিহাসিক মিলনস্থল। বেনাপোলের মূল আকর্ষণগুলোর মধ্যে একটি হলো সপ্তাহে 2 দিন বিকালে অনুষ্ঠিত হওয়া সীমান্তরক্ষীদের প্যারেড। আমরা কিন্তু এখন এই সামনে প্যারেড হবে, সেই প্যারেড দেখতে যাচ্ছি। আর সবাই কিন্তু এখানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসছে, তারাও কিন্তু এখানে প্যারেড দেখার জন্য কিন্তু সব লাইনে দাঁড়ায় আছে। সবাই কিন্তু ওই যে গেটের দিকে যাচ্ছে, দেখেন এক প্রকার ভেতরে নিয়ে যাবে, আস্তে আস্তে রানিং করতেছে, ভিতরে যাবে। ভিতরে কিন্তু আমরা ভিতর থেকে কিন্তু দেখবো প্রচুর মানুষ, অনেক অনেক সবাই ঢুকতেছে আর আমরা ঢুকছি। গ্যালারিতে বসে সবাই দেখবে, সুন্দর জায়গা করা আছে। গেট পার হয়ে ভিতরে ঢুকতেই সবাই চেয়ার নিতে ব্যস্ত, কারণ বসতে হবে ভালো করে, দেখতে হবে সীমান্ত রেখায় শুরু হওয়া দুই দেশের গর্ব শৃঙ্খলার উজ্জ্বল প্রদর্শনী। বিজিবি ও বিএসএফের এই সম্মিলিত কুচকাওয়াজটি কেবল একটি নিয়ম নয়, এটি যেন এই বার্তা দেয় যে সীমান্ত বিভেদ নয়, বরং সম্মানের মাধ্যমে সংযুক্ত। এখন প্যারেড শেষ, আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি, এখান থেকে চলে যেতে হবে। আর এখানে কিন্তু আর থাকতে দেবে না, আমরা এখান থেকে চলে যাচ্ছি, বেরোয় যাচ্ছি। প্রচুর মানুষ পিছনে কিন্তু সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করছে। আমরা দেখছি অনেকক্ষণ ধরে, যেটুকু টাইম তারা এই যে প্যারেড করে কিন্তু অনেক পরিশ্রম হয়, সামনে না দেখলে কিন্তু বোঝা যায় না। আমাদের কিন্তু আজকের মতো প্যারেড দেখা শেষ, আর আমি তো আজকে ফার্স্ট টাইম আসছি এখানে প্যারেড দেখতে। এক ছোট ভাই কিন্তু পুলিশের চাকরি করে, সে এখানে পোস্টিং আছে, তার সাথে দেখা করে আমরা একটু চা খেয়ে তারপরে বাড়ি যাবো। আর এই জায়গাটা আমরা এখন কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি। স্থলবন্দর যতই বৃহত্তর হোক, হাজারো মানুষের ভিড়ে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো সবসময় বিশেষ হয়ে থাকে। দায়িত্বের মাঝে থাকা প্রিয়জনের সঙ্গে এমন হঠাৎ করে দেখা হওয়া একটি উপহারের মতো। আলহামদুলিল্লাহ ভালো, সে কিন্তু অনেক ভালো। আমরা যখনই আসি, বেনাপোলের আগে প্যারেড দেখিনি, কিন্তু যখনই আসি তার সাথে দেখা করি, এবং এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু সেটাই আমাদের খুবই ভালো লাগে। আর ভালো থেকে খুব, তো আজকের মতো
কিন্তু এখানে চায়ের টাকা আমাদের শেষ। এখন একটু আমরা কিন্তু চা খেতে যাব। এখানে এক জায়গায় ভালো চা বানায়, তো ওইখান থেকে চা খেয়ে তারপরে আমরা কিন্তু বাড়ি যাব। এইখানে আমরা দুধ চা খাবো, এই যে পিছনে যে দোকান, এই মামার দোকান থেকে চা খাবো। এইখানে কিন্তু ভালো চা বানায়, ভালো চা বানায় তো হ্যাঁ ভালো চা বানায়, আমরা এখান থেকে চা খাবো। আমাদের চা চলে এইছে। সবাই কিন্তু চাই চুমুক দিচ্ছে, এই চুমুক দে, টেস্ট কিরাম বল। সেই সাথ তারে এখনো চুমুক দিছ? আর একটা দিবেন দাও দাও, কেমন লাগছে? এসব সবাই চা খাচ্ছে। আমার বন্ধু বন্ধু তুমি যে চা খাচ্ছ, চার টেস্ট কেমন লাগছে? ভালো লাগছে? সবাই বলছে চার টেস্ট ভালো লাগছে। ভালো লাগে কারণ জানি আমি এইখানে এসে আগে খাইছি, চাটা ভালোই লাগছে, ভালোই তো লাগে, এর আগেও খাইছি। আর আমার চাটা একটু শেষ বেলায় হয়েছে। কি বলছে ছোট ভাই? কি ভাই? তো আমাদের চা খাওয়া শেষ, আমরা এবার বাড়ি যাবো, বিদায় নেবো ইমরানের কাছ থেকে। ইমরান ভালো থাকো ভাইয়া, আবারও দেখা হবে ইনশাল্লাহ। এখানে ঘুরতে আসবো, আর আসলে তো তোমার সাথে তো দেখা হয়। অবশ্যই। তো আমরা এখন বাড়ি যাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।